যে একজন পুলিশ পরিবারের সন্তান যদি এই দেশে বিচার না পায়, তাহলে আপনি আমি যদি মরে যাই, তাহলে কার কাছে বিচার চাপো? কে বিচার করবে? আমি 11 বার হামলার শিকার হয়েছি। বাংলাদেশের প্রশাসনের কোনো পুলিশ কিংবা অন্য কেউ একবারের জন্য আমার ফোন করে খবর নেয় নাই যে ভাই আপনি বেঁচে আছেন, মরে গেছেন কিংবা সুস্থ হয়েছেন কিনা। এই দেশের সাংবাদিক মারলে কেউ খবর নেয় না, সাংবাদিক মারা গেলেও কারো কিছু যায় আসে না। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আনাচে কানাচে কিভাবে সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়। সাংবাদিকদের মারা এখন রীতিমতো একটা প্রফেশনাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ সাংবাদিকদের মারলে কিছুই হয় না। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে কত মানুষকে হাত পা ভেঙে ফেলা হয়েছে, কিন্তু ইতিহাস নাই যে কারো বিচার হয়েছে। আর বিচার না হওয়ার কারণে সাংবাদিক নির্যাতন কি মাত্রায় যে বেড়েছে, আজকে আপনাদেরকে তার একটি উদাহরণ দেখাচ্ছি মাত্র। দেখুন, আল্লাহর অশেষ রহমতে আজকে তো আমরা প্রেস ক্লাবে হাত পা নিয়ে আসতে পারছি, অন্তত হাইটে হাইটে আইসা সমাবেশে অংশগ্রহণ করছি। আমাদের সাথে একজন সাংবাদিক ভাই আছে, আপনারা দেখছেন যে পিছনে অ্যাম্বুলেন্সের মধ্যে বসা। এই ব্যক্তি নাম হচ্ছে সাজ্জাদ, তিনি ফরিদপুরে সাংবাদিকতা করেন। ফরিদপুরের নানা অনিয়ম হয়, মাইলকে মাইল জমি, কৃষি জমি, গ্রামের পর গ্রাম নদী ভাঙন হচ্ছে, আর মূল কারণ হচ্ছে ড্রেজিং। এই ড্রেজিংয়ের অনেক ভিডিও আমি নিজেও প্রকাশ করেছি। এই ড্রেজিং নিয়ে কেউ কথা বলে না। প্রশাসনের প্রত্যক্ষ মদদে এইসব কুচক্রী মহল মাইলকে মাইল ভূমি নদীর গর্ভে বিলীন হচ্ছে, তার কোনো খবর কোথাও কোনো পাবলিশ করে না। দুই একজনের মধ্যে এই সাজ্জাদ নদী ভাঙন নিয়ে কাজ করেছিল, কথা বলেছিল। এছাড়াও সাজ্জাদ অবৈধ গ্যাসের ব্যবসা, কারেন্ট জালের ব্যবসা ইত্যাদি নিয়ে কথা বলাতে তার উপরে এলাকার কিছু সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়েছে, যারা কুখ্যাত সন্ত্রাসী, যাদের নাম সবাই জানে এলাকায় সন্ত্রাসী হিসাবে। তেমন কিছু মানুষ ওকে দুপুরবেলা বাসা থেকে ডেকে নিয়ে, আপনি জানেন যে সাংবাদিকদের মূল হচ্ছে কলম। কলম ধরতে একটা আঙ্গুল কিন্তু খুবই জরুরি, সেটা হচ্ছে ডান হাতের এই আঙ্গুলটা। এই আঙ্গুলটাকে সাজ্জাদের এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে, এই সাজ্জাদ আর কোনোদিন কলম ধরতে পারবে না। দেখেন, আমি খুব অভিমান নিয়ে একটা কথা বলি। বলা হয় সাংবাদিকতা চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের। চতুর্থ স্তম্ভের মিনিং এখন দাঁড়িয়েছে কি জানেন? 4 হাত পা ভেঙে দাও। এটার নাম হচ্ছে চতুর্থ স্তম্ভ, যেটা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা। সাজ্জাদ একটা উদাহরণ মাত্র। সারা বাংলাদেশে এরকম আনাচে কাছে বিভিন্ন জায়গায় যেখানে অন্যায় হচ্ছে, যেখানে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে, সেখানে পরিণতি এরকম ভোগ করতে হচ্ছে। আমি সরকারকে বলতে চাই, 2-4 টাকা দেওয়া যাইতো, 2-4 টাকা যদি কঠোর শাস্তি দেওয়া যাইতো, তাহলে বাংলাদেশ থেকে এইরকম নির্যাতন বন্ধ হতো। আর এরকম নির্যাতন আমরা দেখি, নিউজ করি, প্রকাশ করি, আমার দুঃখ লাগে। সরকার কি দেখে না? তারা কি করে? তারা কেন দেখে না যে সাংবাদিকদের এই নির্যাতন এভাবে করা হচ্ছে? আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি আর একটা আফসোসের কথা বলি, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একটা দুঃখের কথা বলি। দেখেন, আমরা যখন কোনো আঘাতপ্রাপ্ত হই, কার কাছে যাই? প্রশাসনের কাছে যাই, পুলিশের কাছে যাই বিচার চাইতে। দুঃখ লাগে যে এই সাজ্জাদ একজন পুলিশের ছেলে, তার বাবা পুলিশে চাকরি করত, পুলিশ পরিবারের সন্তান। সাজ্জাদ আশা করেছিল যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করে, অবশ্যই পুলিশ প্রশাসন আমার পক্ষে দাঁড়াবে। সাজ্জাদ ওই দিন আফসোস করে আমাকে বলতেছিল, ইমন ভাই, কাক কাকের মাংস যেমন খায় না, তেমন পুলিশদের সন্তানদের বিচার করে না। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, সবাইকে আমি আঙ্কেল ডাকি, সকল আঙ্কেলদের কাছে গিয়েছি, ওখানকার স্থানীয় এসপি, পুলিশ, ওসি সবাই জানে, কিন্তু কেউ আমার পক্ষে দাঁড়ায়নি। কতটা দুঃখজনক ঘটনা! এই দেশে কোনোদিন এদের বিচার হয় না, হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আজকে এসব দাবি দেওয়া এবং আরও 14 দফা দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমার সামনে আমাদের সভাপতি সাহেব আছেন, আমরা তার কাছ থেকেও শুনবো। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই যে সাংবাদিক নির্যাতন আজকে থেকেই বন্ধ হোক। আমরা আমাদের যে নতুন কমিটি করেছি, সেখান থেকে আমরা সারা বাংলাদেশে এই আন্দোলনকে বড় আন্দোলনের রূপ দেব এবং ইনশাল্লাহ ঢাকাতে আমরা আরো অনেক বড় সমাবেশ করব। এই দেশ থেকে সাংবাদিক নির্যাতন চিরতরে বন্ধ হবে, এটাই আমাদের প্রত্যাশা।